90% স্টুডেন্ট এই ভুলটা করে। তুমি কি তাদের মধ্যে একজন? মাধ্যমিকের পর সবাই বলে সায়েন্স নাও, ভবিষ্যৎ সেটা। কেউ বলে কমার্স নিলে টাকা, আবার কেউ বলে আর্টস নিলে কিছু হবে না। কিন্তু সত্যি জানো, এই কথাগুলোর 70%ই শুধু মিথ। মানুষ সবসময় ভিড়ের সাথে যেতে চায়, তাই অন্যকে দেখে সাবজেক্ট নেয়, পরে রিগ্রেট করে। যদি আজ ভুল সাবজেক্ট বেছে নাও, তারপরের 5 বছর তোমার লাইফ পুরো ঘুরে যেতে পারে। তুমি কি নিজের ইন্টারেস্ট অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছ, নাকি শুধু অন্যদের দেখে? আজকের এই ভিডিওটি তোমার লাইফের ডাইরেকশন চেঞ্জ করতে পারে, তাই শেষ পর্যন্ত দেখো। এইচএস সাবজেক্ট কম্বিনেশন 2026, কোন সাবজেক্টে নিলে ফিউচার সিকিউর হবে, পুরো গাইড। মাধ্যমিক শেষে এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন সামনে। একাদশ দ্বাদশে কোন স্ট্রিম নেবে, সায়েন্স, আর্টস না কমার্স? অনেকেই এখানে বড় ভুল করে। বন্ধুরা যা নিচ্ছে সেটা নেয়, পরিবার যা বলছে সেটা মানে, ট্রেন্ড দেখে ডিসিশন নেয়। রেজাল্ট 1-2 বছর পর ইন্টারেস্ট হারিয়ে ফেলে, পড়াশোনায় মন বসে না, ক্যারিয়ার নিয়ে কনফিউশন বাড়ে। সঠিক সাবজেক্ট বাছাই করার গোল্ডেন রুল: নিজের ইন্টারেস্ট বা পছন্দ বুঝুন, বিষয় বোঝার ক্ষমতা আছে কিনা দেখুন, ভবিষ্যতে ক্যারিয়ার স্কোপ কেমন তা জানুন। মনে রাখবেন, ইন্টারেস্ট ছাড়া নেওয়া সাবজেক্ট লং টার্ম প্রবলেম, এতে ভবিষ্যতে খারাপ প্রভাব পড়তে পারে। সায়েন্স ম্যাক্সিমাম অপরচুনিটি জোন, কোর সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি। কেন সায়েন্স নেবেন? সব স্ট্রিমে সুইচ করার সুযোগ থাকে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, রিসার্চ, এআই, ডেটা সায়েন্স। ফিউচার স্কোপ: ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, টেক জব। রিয়েলিটি চেক: সায়েন্স কঠিন, রেগুলার প্র্যাকটিস না করলে পিছিয়ে পড়বেন। পিওর সায়েন্স নিলে ভবিষ্যতে সব দরজা খোলা থাকে। এরপর আর্টস, কলা বিভাগ। কোর সাবজেক্ট হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স। স্মার্ট কম্বিনেশন: আর্টস প্লাস ম্যাথ, স্ট্রং ক্যারিয়ার এজ। জিওগ্রাফি প্লাস ম্যাথ, হাই স্টাডি অ্যাডভান্টেজ। নিউট্রিশন প্লাস কেমিস্ট্রি, ইউনিক ক্যারিয়ার স্কোপ। ক্যারিয়ার অপশন থাকছে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, জার্নালিজম, ডিজিটাল মার্কেটিং। আর্টস নিলে কিছু হয় না, এটা ভুল। প্রপার স্কিল থাকলে আর্টসে হিউজ সাকসেস সম্ভব। এরপর কমার্স, বাণিজ্য বিভাগ। সাবজেক্ট থাকছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, ইকোনমিক্স। বেস্ট ফর সিএ, সিএস, এমবিএ। এন্টারপ্রিনারশিপ, নিজের ব্যবসা, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টর। এখনকার যুগে স্টার্টআপ কালচার প্লাস অনলাইন বিজনেস, এর জন্য কমার্স খুব পাওয়ারফুল অপশন। বর্তমান ট্রেন্ড: এআই অ্যান্ড ডেটা সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং, ভোকেশনাল কোর্সেস। এই স্কিলস যে কোনো স্ট্রিমের সাথে শিখলে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন। ফাইনাল সাজেশন: সায়েন্স সমান মোর অপশন, আর্টস কম্পারেটিভ এক্সাম ফোকাস, কমার্স বিজনেস অ্যান্ড ফাইন্যান্স গ্রোথ। মনে রাখবেন, যেটা আপনি ভালোবাসেন সেটাতেই আপনি সফল হবেন। যেসব মিস্টেকগুলো তোমাদের অ্যাভয়েড করা উচিত: বন্ধুর পিছনে চলা, শুধুমাত্র মার্কস দেখে সাবজেক্ট নেওয়া, ফ্যামিলি প্রেসারে ডিসিশন নেওয়া, ডিফিকাল্ট ভেবে ভয় পাওয়া। নিজের ইন্টারেস্ট লিখে ফেলুন, ফিউচার গোল ডিসাইড করুন, টিচার্স বা সিনিয়রের সাথে কথা বলুন, তারপর সাবজেক্ট ফাইনাল করুন। ভুল সাবজেক্ট সমান টাইম লস, সঠিক সাবজেক্ট ব্রাইট ফিউচার। রাইট ডিসিশন প্লাস হার্ডওয়ার্ক সমান ড্রিম লাইফ। আপনি যদি কনফিউজ হন, কমেন্ট করুন, আপনার জন্য বেস্ট সাবজেক্ট কম্বিনেশন সাজিয়ে দেব। শেষে একটাই কথা বলবো, সাবজেক্ট তোমার ফিউচার ঠিক করে না, তোমার ডিসিশন আর কনসিস্টেন্সি তোমার ফিউচার বানায়। আজ তুমি যা বেছে নেবে সেটাই তোমার আগামী 5-10 বছরের পথ ঠিক করবে। তাই তাড়াহুড়া নয়, স্মার্ট ডিসিশন নাও, নিজের পছন্দকে গুরুত্ব দাও, অন্যের চাপে পড়ে নয়। যদি এই ভিডিওটি তোমার কাজে লাগে, একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, হয়তো তাদের লাইফে চেঞ্জ হতে পারে।